ফিরআউন প্রতিদিন পাহাড়ের গর্তে যায়, আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আমি আল্লাহ দাবি করেছি, এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। হঠাৎ করে পিছন দিক থেকে ডাক দিয়েছে ফিরআউন। চমকে উঠেছে, কি রে? আমার গোপন আস্থানায় কে আবার দেখলো? আমার তো ক্ষমতা শেষ হয়ে যাবে। আমি নিজের রব দাবি করেছি, আবার আমি আরেক রবের কাছে চাই। এইটা যদি সমাজে প্রকাশ পায়, প্রচার হয়ে যায়, তাহলে আমার রাজনীতি থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, আমার চেয়ারও থাকবে না, মানুষ মানবে না। বলছে তোমার কাছে একটা বিচার চাওয়ার জন্য আসছি। কি বিচার? কোন মনিব যদি তার গোলামকে খাবার দেয়, থাকতে দেয়, তার যাবতীয় চা সব কিছু দেয়, তার প্রয়োজন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার জীবনের যা চাওয়া মৌলিক চাহিদা যা সব পূরণ করে দেয়, তারপরে ওই গোলাম মনিবের কথা শুনে না, তাহলে কি করা লাগবে? বলছে সরকারে চুবা মারতে হবে। কি চুবা মারা লাগবে? এই কথা মৌখিক আমি মেনে নেব না, লিখে দাও। কি আছে তুমি সহজে আমার কথা মানুষকে বলে দিও না, গোপনে আমি আর রবকে ডাকি, এটা বলে দিও না। বলছে তুমি যদি দস্তখত না করে দাও তাহলে কিন্তু প্রকাশ হয়ে যাবে। নিয়ে আসো, লিখে দিলেন। যদি কোনো গোলাম সবকিছু পর পরে মনিবের কথা না শুনে তারা এ দরিয়ায় নিয়ে যা সুবায় মারা লাগবে। হাতি নিয়ে বলছি ফিরআউন, দেখো এইটা কিন্তু তোমার আইন। কার আইন? ফিরআউনের বানানো আইন। এই আইন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সুবায় মারবে, অপেক্ষা করো। বলছে তুমি কে? আমি মানুষ না রে, আল্লাহর প্রেরিত সৈনিক, ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমাজে নব্য ফিরআউন ছিল। এরা আইন করলো বাংলাদেশে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদেরকে নিষিদ্ধ করো। কথা বলেন আপনারা? হ্যাঁ না বলে মজা পাবো না। এ নিষিদ্ধ করো, নিবন্ধন বাতিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অপেক্ষা করো, আগস্টে তোমার বাবাকে মেরেছে, আগস্টে আমি তোমাকেও মারবো তোমার আইন দিয়া। এর ব্যতিক্রম ঘটবে না। ফিরআউনকে মেরেছে আমি ফিরআউনের আইন দিয়া। তুমি এই জামানার ফিরআউন, বিশ্বনবীর উত্তরসূরিদের গলায় যে ফাঁসি তো দিয়েছ, অসংখ্য মানুষকে তোমার চেয়ার রেখে টিকে রাখার জন্য পাখির মতো গুলি করে মেরেছ। এই দেশের মায়েদের বুক খালি করেছ, বাবার বুক খালি করেছ, ভাই হারা হয়েছে, মা সন্তান হারা হয়েছে। সুতরাং তুমি তোমার চেয়ারকে টিকে রাখার জন্য ওলামায়ে কিরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ। তোমার ক্ষমতা আমি আল্লাহ তাআলা এমন ভাবে কেড়ে নেব, তুমি এই দেশ থেকে পালিয়ে যাবে, দেশের মানুষ বুঝবে না, লাঞ্ছিত করে দেব তোমাকে আমি। ঠিক কিনা বলেন? এইটা থাকবে না। তোমাকেই বাতিল করবো, তোমার নিবন্ধন বাংলাদেশের মানুষ আর রাখবে না, হৃদয় থেকে তোমার নিবন্ধন বাতিল করে দেবে। দিয়েছে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেয়নি? 5 আগস্টে নিবন্ধন বাতিল করেননি আপনারা? কি ভাই বুঝেননি আমার কথা? আমার ভাইরা, এই কথা আল্লাহ পাক বলেছেন শোনাব। আপনি কি দেখেননি সেই মানুষকে যে আল্লাহর দিনকে অস্বীকার করেছে? তার মানে এরা কোরআন দেশ চলুক, কোরআন দেশ সমাজ চলুক, কোরআন দেশ রাষ্ট্র পরিচালিত হোক, এরা এমন এক পিশাচ ছিল, এমন এক স্বৈরাচার ছিল, এরা সংবিধানে বিসমিল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে নাই। এরা মুসলিম সলিমুল্লাহ হলের সনদে মুসলিম পর্যন্ত কেটে দিয়েছে। এরা খালি পরে নাই বাংলাদেশকে হিন্দুস্তান ঘোষণাটা বাকি ছিল, ঠিক কিনা? এরা বাংলাদেশকে শুধু হিন্দুস্তান বলা বাকি ছিল। ভারতের এক মন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে আমরা আমাদের অঙ্গরাজ্য মনে করি। তুই মনে করিস তো আয়, বাংলাদেশের মুসলমান জনতা এখনো জীবিত আছে। গাজওয়াতুল হিন্দের ঘোষণা বিশ্বনবী দিয়েছিলেন, প্রয়োজনে এই দেশের মানুষ এই রক্তাক্ত ভূমিকে, এই মুসলমানদের কোরআনের দেশকে শাহজালালের ভূখণ্ডকে টিকে রাখার জন্য আবার তাদের হৃদয়ে তাজা রক্ত ঢেলে দেবে। তাও গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই দেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান কোরআন প্রেমিক, মুসলমানদের উপর আক্রমণ করা মানে কোরআনের উপর আক্রমণ করা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বললেন
এই মানুষগুলোকে চিনি না, আমরা কিন্তু চিনেছি। মন্ত্রীদেরকে আমরা চিনেছি, এদের সমাজ, এদের চলাফেরা, এদের কারিকুলামটা এমন হবে। আল্লাহ পাক বুঝাতে চাইছেন, নবীজি শোনো, যারা কোরআন দিয়া দেশ চালায়, যারা দিনকে অস্বীকার করে, তারা কেমন হয়? এরা হবে মানুষের সম্পদ আত্মসাৎকারী, এরা মানুষের জীবন নাশকারী হবে, এরা মায়ের বুক খালিকারী হবে, এরা তেলের জন্য হাহাকার করবে, এরা তেল দিয়ে বিছানা বানাবে। বুঝেননি আপনারা? এদের খাটের নিচে তেলের বোতল পাওয়া যাবে, সয়াবিন মানুষ দামের অভাবে কিনতে গিয়ে হাফসুল খায় সাধারণ জনগণ। অথচ এরা এমন এক পিশাচ, এরা দিনকে অস্বীকার কারণে এদের মনের ভিতরে এমন শয়তানি কারখানা তৈরি হয়ে যাবে, এরা শয়তানকেও হার মানাবে। আমার ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের ভিতরে লিখেছেন, এক আল্লাহওয়ালা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখেন রাস্তার পাশে উপর হয়ে শুয়ে আছে। এইরকম করে আপনারা তো খোসা মারা বলেন না, কি বলেন? খোসা মারা বলেন, মানে কাউকে যদি এরকম করে কি বলেন? খোসা মারাইছে, এটা ভদ্র ভাষা। আর একটা আছে আঞ্চলিক ভাষা, ভূতে মারা। খোসা মারাই বলি, এই খোসা মারা হচ্ছে উঠে চিত হয়ে যখন এই সোজা হয়ে গেছে, কোথায় ইবলিস তুই এখানে শুয়ে আছিস, সে কথা কই না, ভয়ে এখানে শুয়ে আছি আমি। তো কি এর ভয় রে? তো বলছে ওই গ্রামে কিছু ছেলে পেলে আল্লাহ দ্রোহী এমন কাজ শুরু করেছে যে আমার ভয় হয় যে আল্লাহর পক্ষ থেকে কখন গজব নাজিল হয়। ওই গজব থেকে বাঁচার জন্য আমি এই জায়গায় শুয়ে আছি, যেন গজবটা আমার উপরে না পড়ে। দিনকে অস্বীকারীরা এই শয়তানকেও হার মানিয়েছে। এরা হজ করে, এরা যাকাত দেয়, তারপরে এদের চরিত্রে কোরআনের কোনো বাস্তবতা নাই, কোরআন এরা সহ্যই করতে পারে না। তার মানে আব্দুল্লাহ বিন উবাই কিন্তু বিশ্বনবীর সঙ্গে নামাজ আদায় করেছিল, বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানেও গিয়েছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই মদিনা রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হোক। আপনারা শুধু এইটুকু বলেন, কোন ইতিহাস আজ পর্যন্ত আপনারা পেয়েছেন কোরআন দিয়ে দেশ চালিয়েছে হযরত ওমর, কোরআন দিয়ে দেশ চালিয়েছে বিশ্বনবী, কোরআন দিয়ে দেশ চালিয়েছে হযরত আলী, এমন কোন জায়গায় এতটুকু ত্রুটি পেয়েছেন যে যেই জায়গায় ত্রুটির কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ধর্ণা ধরেছিলেন যে আমারটা ভুল হয়েছে? আমার ভাইরা, দিন অস্বীকারীরা যদি দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করি, সেই সমাজে সেই দেশের মানুষ কিভাবে একটু শুনে নেন। সেই সমাজে সেই দেশে আপনি যদি কোরআন অস্বীকারী, দিন অস্বীকারী, আপনি ধর্ম অস্বীকারী কোন ব্যক্তিকে যদি, কোন স্বৈরাচার, কোন পিশাচকে যদি রাজনৈতিক চেয়ারে বসায় দেন, ওই সমাজে ওই দেশে আল্লাহওয়ালা লোকদেরকে তো সহ্য করবেই না, এরা কোরআনকে অস্বীকার করে দেয়।